আসসালামু আলাইকুম, আমি মাহফুজ ইসলাম মেহেদি। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন আমরা এই আবেদনপত্রটি একটু বিশ্লেষণ করে দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2024-25 অনুযায়ী 3টি অনুষদের মধ্যে মানবিক হচ্ছে এ ইউনিটে, যা 19 এপ্রিল 2025 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষা বা বি ইউনিট হচ্ছে 12 এপ্রিল 2025 তারিখে, সি ইউনিট বা বিজ্ঞান বিভাগ হচ্ছে 26 এপ্রিল 2025 তারিখে। প্রাথমিক আবেদন শুরু 5/1/2024 তারিখ দুপুর 12টা হতে এবং শেষ হচ্ছে 15/1/2024 তারিখ রাত 11:59। চূড়ান্ত আবেদনের সময়সীমা: প্রথম দফা আবেদন 21/1/2025 হতে 25/1/2025, দ্বিতীয় দফা 28/1/2025 হতে 30/1/2025 তারিখে। বিশেষ দ্রষ্টব্য: প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতে প্রতিটি ইউনিটে 92,000 জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। পরীক্ষার সময়সীমা 1 ঘন্টা, যা দুপুর 11টা হতে দুপুর 12টা এর মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মোট এমসিকিউ থাকবে 80টি, যাকে 100-তে কনভার্ট করা হবে। এটি প্রত্যেকটি ইউনিটের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে প্রতিটি প্রশ্নের মান বা এমসিকিউ এর মান দাঁড়াবে 1.25। তাহলে 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। প্রাথমিক ভর্তি ফি 55 টাকা, অর্থাৎ আমরা যখন প্রাথমিক ভর্তির জন্য আবেদন করব তখন আমাদেরকে অনলাইনে 55 টাকা প্রদান করতে হবে এবং 55 টাকা প্রদানের পরে আমাদেরকে আবার নোটিশ দেওয়া হবে। তখন আমাদের যোগ্যতা অনুযায়ী যদি আমরা চূড়ান্ত আবেদনের সুযোগ পাই, চূড়ান্ত আবেদনের সময় অনুযায়ী চূড়ান্ত আবেদনগুলো সম্পন্ন করব। তবে এই চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইউনিটে আলাদা আলাদা টাকা প্রদান করতে হবে। এ ইউনিট বা মানবিক বিভাগের ক্ষেত্রে 1200 প্লাস 120 হচ্ছে সার্ভিস চার্জ, যা 10% সার্ভিস চার্জ অনলাইনে কেটে নেওয়া হবে। আমাদের মোট এ ইউনিটের জন্য বা মানবিক বিভাগের জন্য খরচ দাঁড়াবে 1320 টাকা, বি ইউনিট বা বাণিজ্যের জন্য দাঁড়াবে 1100 টাকা, সি ইউনিটের জন্য দাঁড়াবে 1320 টাকা। আবেদনের যোগ্যতা: 2023 ও 24-এর এইচএসসি বা সমমান ও অন্যান্য কারিগরি বিএফএ, ডিপ্লোমা ইন কমার্স, ভোকেশনাল এরা আবেদন করতে পারবে। এসএসসি সাল উল্লেখ নেই, তবে 2023 ও 24 দ্বারা বোঝাচ্ছে এখানে সেকেন্ড টাইমার অ্যালাউ আছে। তবে আমাদের এই রাজশাহী ভার্সিটির নোটিশে কোনোভাবেই সেকেন্ড টাইমারের জন্য মার্ক কেটে নেওয়ার কোনো কথা উল্লেখ নেই। মানবিক এ ইউনিট এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 পেতে হবে চতুর্থ বিষয় সহ। অর্থাৎ এসএসসিতে যদি 2.5 বা এইচএসসিতে 2.5 থাকলেও অপরটিতে জিপিএ 5 থাকলেও সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, কেননা সর্বনিম্ন 3 থাকতে হবে। বাণিজ্য ইউনিটের ক্ষেত্রেও সেম নিয়ম প্রযোজ্য। জিপিএ 3 সহ মোট 7 থাকতে হবে। বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে জিপিএ এসএসসি ও এইচএসসি জিপিএ ন্যূনতম 3.50 সহ সর্বমোট 8 পেতে হবে। ধন্যবাদ সকলকে।